বন্দে পুরুষোত্তম পরম দয়াল প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে কোটি কোটি প্রণাম এবং মমতাময়ী মা ইষ্টপ্রাণ দাদাদের আনন্দিত জয়গুরু। তো এখানে আমি পরম পূজ্যপাদ বড়দার কিছু দয়ার কথা এটি আলোচিত হয়েছিল। আলোচনা শ্রাবণ 1421 আগস্ট 2014, এইটু তত্ত্বসূত্র অশোক সরকার নর্থ পরগনা থেকে লিখেছেন। আর এটি লিখেছিলেন শ্রী সত্যানন্দ মুখোপাধ্যায়, যার জীবনের কথা। তো এটি আমি আপনাদের বলছি যে পরম পূজ্য দাদা কীভাবে ওনাদের দয়া করেছিলেন। তো পরম পূজ্য আচার্যদেব শ্রী বদ্দার সঙ্গে 1982 সালে পুরী ঠাকুর বাড়িতে আছেন। তিনি বলছেন, 1 মাসের বেশি হয়ে গেছে, বাড়ির জন্য মাঝে মাঝে মন খারাপ করছে। হঠাৎ একদিন অন্তর্যামী পরম পূজ্যপাদ শ্রী বর্দা বলছেন, পরিবারের কেউ একজন নিয়ত ইষ্ট কাজে যুক্ত থাকে, তার দ্বারা 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। তুই তো এখানে ইষ্ট কাজ করছিস, সারা জীবন তোর অন্ন বস্ত্রের অভাব হবে না। গভীর জঙ্গলেও দেখবি তোর জন্য অন্ন বস্ত্রের যোগান হচ্ছে। আমি ঠাকুরের রোজজাত সন্তান, আমি বলছি এ কথা মিথ্যা হবে না। আপন ভাবে আরও কত কথা বললেন। শরীর মন ভরে গিয়ে কৃতজ্ঞতা হাত জোর করে আশীর্বাদ প্রার্থনা তিনি পরম পূজ্য বদ্দার কাছে করলেন। বাবার সঙ্গে প্রথমবার দেওঘরে গেছি, সঙ্গে বিরাট সমস্যা নিয়ে গেছে 2 গুরু ভাই। তার মধ্যে একজনের স্ত্রী বিয়োগ হয়েছে অস্বাভাবিকভাবে, যাতে ওই গ্রাম পরিবেশ ভীষণ বিরুদ্ধে। তো পরম পূজ্য আপাদ শ্রী দাদা তখন সন্ধ্যায় ঠাকুর বাংলা গেটের সামনে স্বস্তি পরিবেশনী সম্মুখে চেয়ারে বসে আছেন। কয়েকজন প্রণাম করছে, আমরা প্রণাম করি, বলছেন দাদা সেই। তো বাবা সেই সমস্যাটি শ্রী দাদার শ্রীচরণে নিবেদন করতে লাগলেন। একটু শুনে পূজ্যপাদ শ্রী দাদা সেই দিন ওই বাড়ির মা কেমনভাবে কি শাড়ি পরে শ্রী বদ্দার ঘরে এসেছেন, পূজ্যপাদ বদ্দা তার হুবহু বর্ণনা দিয়ে গেলেন। সময় ও আসার বর্ণনা সবই ওই মায়ের মৃত্যুর পরের ঘটনা। আমি শুনেছি, ভাবছি এও কি সম্ভব? এত খবর তিনি জানলেন কীভাবে? কয়েকটি প্রশ্ন করে ফেলেছিলাম তার শ্রীচরণে। অত্যন্ত সাবলীল সুন্দর উত্তরে মন প্রাণ ভরে গেল। বলে উঠলেন, যান, ভালোভাবে ঠাকুরের কাজ নিয়ে চলবেন, সব ঠিক হয়ে যাবে। কেমন করে পরবর্তীকালে সেই বিরুদ্ধ ভাব প্রশমিত হলো, আজও ভাবলে শিহরণ জাগে। তাই কথায় মনে পড়ে, তুমি আমায় আদর করো, আমি আঘাত দেই নিজেরে, তুমি বাঁচো সদাই আমায় পিছল পথে বারে বারে। তো বলছেন যে উনার বড় মেয়ের কাঁধে মাঝে মাঝে ব্যথা, বিভিন্ন ডক্টরবাবু সাজেশন নিয়ে দেওঘরে হাজির হয়েছেন। তো আচার্য সান্নিধ্যে মেয়ে নিবেদন করতে যা, এখনই বাবাকে নিয়ে সিপাহীর কাছে যা, বলবি সব, ও ওষুধ দেবে, একদম সেরে যাবি। দ্বিতলে পূজনীয় সিপাহীদার বাস গিয়ে হাজির হই মেয়েকে নিয়ে। তো পূজনীয় বরণী মা সহ সিপাহীদের অভয় দিয়ে নানান কথা বললেন। আগামীকাল বাড়ি যাব শুনে বললেন, সঞ্জীব দাকে ওষুধটা বলে দেব, তুই যাবার আগে ওষুধটা জেনে যাবি। তাই হয়েছে। সামান্য ওষুধ খেয়ে অসামান্য ফল তার। পূজনীয় বড়বদি, পূজনীয় বিঙ্কিবাবু, পূজনীয় বাবাইদের সকলে কেমন আপনভাবে অভয় দিলেন, তা ভাষার বর্ণনা করা যাবে না। এ শুধু অনুভবের ব্যাপার, অনুভূতি দিয়ে হৃদয়ঙ্গম করা। আমার মেজো ভাই মেয়েদের নিয়ে দেওঘর গেছে, ইচ্ছা মেয়েদের পূজনীয় বাবাইদের মাধ্যমে দীক্ষা দেওয়া। দীক্ষা দিবস সেদিন। শুনলাম আজ পূজনীয় বাবাইদা সকলকে ঠাকুরবাড়ি পাঠাচ্ছেন দীক্ষা গ্রহণের জন্য। তিনি অন্যান্য ঋত্বিক দাদাদের মাধ্যমেই দীক্ষা গ্রহণের ব্যবস্থা করেছেন। মেজো ভাইকে বললাম তাকে নিবেদন করা হবে, তিনি তার মাধ্যমে বলবেন সেটাই হবে। ভাইজিদের নিয়ে আমার স্ত্রী পরম পূজনীয় বাবাইদাকে নিবেদন করতে বললেন। ওদের নিয়ে গেটের কাছে দাঁড়াতে কিছুক্ষণ পর চাওয়া তাই ঘটল। ওই দিন কেবলমাত্র তার মাধ্যমে ভাইজিরা দীক্ষা গ্রহণ করল। অন্তর্যামীতে বাস্তব পরশ পেয়ে ভাইজিরা আপ্লুত, ভাই ও আমরা সকলে। এমন অনুভূতি আমাদের অনেক জীবনে ঘটতে চলেছে। তাই তো অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোনো ভাগ্যবান দেখিবারে পায়। তো এটি সত্যানন্দ মুখোপাধ্যায় তার জীবনের কথা লিখেছিলেন। তথ্যসূত্র আলোচনা শ্রাবণ 1421 আগস্ট 2014 আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। শ্রী বদ্দার আরও শ্রী দাদার মানে পরম পূজ্যপাদ বাবাইদার পিতা
তো এখানে রাখি, আপনাদের সবার মঙ্গল হোক।